ইংলিশ সাবজেক্ট নিয়ে আমার অনার্স কমপ্লিট। তো আমি আমার ফ্যামিলি চাই যে আমি জব করি আর হচ্ছে বিজনেস করি। আমার নাম তৃষা চাকমা। আমি ইউরোপিয়ান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করে হচ্ছে আমার এই বিজনেসটা শুরু করা। আসলে কারণ হচ্ছে আমার বিজনেসের প্রতি একটু ইন্টারেস্ট বেশি, চাকরির থেকে বিজনেসের প্রতি আমার ঝোঁকটা একটু বেশি থাকার কারণে হচ্ছে। তো আমার এই রাস্তাটা আসলে খুবই ফেভারিট একটা জায়গা। আমি ফ্রেন্ডদের সাথে ঘুরতে আসতাম, তো এখানে দেখি সব খাবারই বিক্রি হয়, শুধু আমাদের পাহাড়ি খাবারটা ছিল না। পরে চিন্তা করলাম যদি আমাদের পাহাড়ি খাবারটা নিয়ে আসি তাহলে সবার একটু আকর্ষণ থাকবে। সেই চিন্তা ভাবনা থেকে আসলে আমার এখানে ফুড কার্টটা দেওয়া। শুরু করছিলাম শুধু ব্যাম্বু চিকেন দিয়ে, এখন আমার এখানে অনেকগুলো আইটেম আছে। ব্যাম্বু চিকেন, বিন্নি চালের পায়েস, এখন হচ্ছে বাঁশকুড়লের সিজন শুরু হয়েছে, বাঁশকুড়ল আছে, তারপর কাঁকড়া বোনা, আমাদের ট্র্যাডিশনাল পিঠা, আর হচ্ছে মুন্দি, যেটা হচ্ছে সবাই চেনে আর কি, এখন পরিচিত হয়ে গেছে। আসলে এই বিজনেসটা রানিং করেছিলাম শুরুতে আমি, আর আমার সাপোর্টিভ পার্টনার হিসেবে একজন ছিল, ওনার নাম হচ্ছে সুকিরণ চাকমা। উনি না থাকতো আসলে আমার বিজনেসটা মানে আমি একা রানিং করা পসিবল ছিল না আর কি। তো এখন হচ্ছে আমাদের বিজনেসটা আমরা দুইজনে সামাল দিচ্ছি। এখন বিজনেসটা আসলে খুবই ভালোভাবে চলতেছে। দেখলাম যদি আমি বড় করে রিস্ক নিই তাহলে আমার বিজনেসটা যদি না চলে তাহলে আমি হচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি। তো আমি ডাউন লেভেলে চলে গেলে তাহলে আমার প্রবলেম হবে, যার কারণে আমি চিন্তা করলাম যে এটা আগে দেখি, মানে কাস্টমারদের আকর্ষণটা কেমন, তারপরে আমি আমার প্লট নেওয়ার চিন্তা ভাবনা আছে, আমি আমার বিজনেসটাকে গ্রো করার চিন্তা ভাবনা আছে। তো যারা নতুন করে শুরু করছে ওরা হচ্ছে ওদের মতো করে শুরু করছে, আমি ওদের গল্পটা আমি বলতে পারবো। বিশ্বকাপ দেখুন বায়োস্কোপ প্লাসে, সব নেটওয়ার্কে, সব ডিভাইসে। যারা হচ্ছে দূর থেকে আসে ওদেরকে আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রাখি যে আপু আমাদের দোকান তো সবসময় খোলা থাকে না, আর বিকালের সময় আমরা এখানে বসি। তো যারা হচ্ছে দূর থেকে আসে ওরা আমাকে কল দিয়ে বলে যে আপু আপনাদের দোকান খোলা আছে কিনা, তারপর ওদের জন্য আমি খাবার রেখে দিই। এরকম এটা হচ্ছে শুধু সিজনালি নিয়ে আসা হয়, যখন পাওয়া যায় না তখন তো আর পাওয়া যায় না। আমাদের এখানে পাওয়া যায় না মানে অন্য কোথাও পাবেন না, এরকম আর কি। তো পাহাড় থেকে নিয়ে আসাটা আসলে খুবই কষ্টকর, কারণ হচ্ছে আমরা সকালবেলায় বাস থেকে নিয়ে আসা লাগে এরকম। অনলাইন হিসাবে এখনও করি না, এখনও হচ্ছে আমাদের এরকম কোনো পপুলারিটি আমি এখনও পাই না। আসলে আমরা হচ্ছে মাত্র শুরু করছিলাম। তো আমাদের হচ্ছে আমি ইংলিশ সাবজেক্ট নিয়ে আমার অনার্স কমপ্লিট। তো আমার ফ্যামিলি চাই যে আমি জব করি আর হচ্ছে বিজনেস করি। তো আমি চিন্তা করলাম যে ওদের মানে সব বাবা মায়ের একটা স্বপ্ন থাকে যে আমি মেয়েকে এতদূর পড়াশোনা করাইছি, তো ওর একটা জব করা দরকার। তো আমি এখন চিন্তা করতেছি আমি দুইটিকে ব্যালেন্স করব, কারণ ওদেরও একটা স্বপ্ন আছে বাবা মা যে মেয়েকে চাকরি করুক, ওর একটা স্টেবিলিটি থাকুক। তো আমি দুইটিকে ব্যালেন্স করব। বাবা বলে যে এখন হচ্ছে বড় কিছু করার জন্য, মানে আউটলেট নেওয়ার জন্য। তো কিন্তু আমি আউটলেট নিতে চাচ্ছি না এখন, কারণ এটা চ্যালেঞ্জিং হয়ে যাবে, কারণ আউটলেটের ভাড়া দেওয়া, তার মধ্যে এক্সট্রা অনেক কিছু আছে খরচ। এটা নিয়ে আসলে আমার বলার কিছু নাই, যেটা চুরি হয়েছে তো হয়েছে। এটা আসলে আমরা রাস্তায় বিজনেস করি, আমাদেরটাও আসলে আমি বলবো না যে এটা আসলে ঠিক, যেহেতু রাস্তায় বিজনেস করি আমাদের এইগুলো আসলে চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে বলে আমি এটা মানি আর কি। যদি আমি আউটলেট নিতাম বা কোনো কিছু একটা জায়গায় একটা সেফ থাকতো তাহলে আমি বলতাম যে দেখুন আমাদের এখান থেকে হচ্ছে টুল নিয়ে এসে আমাদের যাবতীয় যা ছিল আছে 20-30 হাজার টাকার জিনিসপত্র নিয়ে গেছিলো।